আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো মেয়েকে নিয়ে স্কুল থেকে এসেই তো সংসারের কাজে লেগে পড়েছি। আর স্কুল থেকে আসলে আর রেস্ট নেওয়া যায় না। যাই হোক, তো কাজ তো করতেই হবে। তো মেয়েদের কাজ তো এগুলোই থাকে, সকালে উঠলে থালা বাসন মাজা, কাপড় কাচা, সংসার, রান্নাবান্না এগুলি। তো ডেইলি লাইফে আমি যা করি তা সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এদিকে আপনাদের ভাইয়ার শীতের পোশাকগুলো গতকাল যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই ভেজা ছিল, যার জন্য আজকেও রোদে দিতে হয়েছে। তো তাছাড়া আজকেরও কিছু কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। তো কাপড়গুলো আমি রোদ দেখে নাড়ছিলাম যাতে করে শুকিয়ে যায়। আর বুঝতেই তো পারছেন, রোদ না দেখে নাড়লে হয় কি, সারাদিন দিয়ে রাখলেও কোনো কাজ হয় না, ভেজাই থাকে। তো এদিকে আপনাদের ভাইয়া আবার কিছু সবজি পাঠিয়েছে বাজার থেকে। তো আজকে অনেক ধরনের সবজি পাঠিয়েছে। তো এখানে ছিল লাউ, মূলা, ধনিয়া পাতা, সিম এবং বতুয়া শাক। তো আজকে নতুনভাবে বাজার থেকে বতুয়া শাক পাঠিয়েছে, এমনিতে পাঠানো হয় না। তো শাকগুলো খুব সুন্দর ছিল, তো আমি এখান থেকে সবগুলো দরে দরে দেখছিলাম। তো মূলা দেখলে তো একদমই ভালো লাগে না, এই সবজিটা আমি খেতে পারি না। তো এদিকে ছিল টমেটো আর 2 ধরনের শুটকিও পাঠিয়েছে। তো সিম যেহেতু পাঠিয়েছে বেশি করে, তো শুটকি দিয়ে রান্না করবে সেজন্যই। তো এখানে তো তোয়া শাকগুলো আমি খুলে দেখছিলাম, তো সেটাকে এখন পলিথিন থেকে বের করে ঝুড়িতে রাখবো। আর দুপুরের রান্নার জন্য বতুয়া শাক আজকে তরতরা রান্না করব। তো শাকগুলো এতটাই সুন্দর ছিল, আমার দেখে তো খুবই ভালো লাগছিল। সাথে অল্প কিছু মূলাও নিয়ে নিয়েছি দুপুরে রান্নার জন্য। তো দেখা যাক। তো এদিকে আমি প্যাকেট থেকে প্রথমে সব কিছু বের করে যেগুলো ফ্রিজে রাখার সেগুলো রেখে বাকিগুলো নিয়ে বসবো কাটাকাটি করার জন্য। তো এখানে পেঁয়াজ পাতা বা পেঁয়াজের ঠুই যে যেটাই বলেন না কেন সেটাই পাঠিয়েছে আপনাদের ভাইয়া। তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে দুপুরে রান্নার পর ক্যামেরাটা অন করেছি। তো দুপুর রান্নাই আজকে বতুয়া শাকের তরতরা রান্না করেছে, সাথে আলু আর সিম দেওয়া হয়েছে। আর এদিকে ছিল মূলা শিং মাছ দিয়ে রান্না, সাথে সিম ভর্তা ও টমেটোর চাশনি। তো এগুলো দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো আমি এদিকে আবার দোকানের খাবারটা রেডি করে রাখছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে মেয়ে বিকেল দিকে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, যারা নাকি পেট ব্যথা করছে। তো এই কথা শোনা মাত্রই আমরা একদম সন্ধ্যার আগ মুহূর্তে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারে। তো যাব এখন বাজারে। তো সাথে আমার বড় যা এবং তার বাচ্চারা ছিল। তো সবাই মিলে এখন রওনা দিয়ে দিয়েছি বাজারের উদ্দেশ্যে। তো আমরা বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে যেহেতু গাড়িটা পেয়ে গিয়েছি, তাই আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি। তো এদিকে যাওয়ার পথে সরিষা জমিগুলো দেখে যাচ্ছিলাম তো আপনাদের ভাইয়াকেও ফোনে বলে দিয়েছি সে যেন চলে আসে। তো আমরা এখন এখান থেকে ডিরেক্ট চলে যাব ডাক্তারের কাছে ফার্মেসিতে যাব, যে এই ফার্মেসি থেকে আমরা বাচ্চাদের কোনো সমস্যা হলে বলে ওষুধ নিয়ে আসি। তো সেই ফার্মেসিতেই যাব। তো সেইখানে আসার পরই আপনাদের ভাইও চলে আসছে। তো এইখানে এসে আমার জন্য এবং আমার মেয়ের জন্য কিছু মেডিসিন নিয়েছি। তো সাথে আমার বাসরের বাচ্চাদের জন্য নিয়েছিলাম, ওদেরও যেহেতু ঠান্ডা। তো সবার জন্যই এইখানে আমরা কথা বলে মেডিসিন নিয়ে নিলাম। তো মেয়ে তো তার বাবাকে পেয়ে খুব খুশি। তো সে তার বাবাকে এখানে বসে অনেক গল্প বলছিল। তো এইখান থেকে আমাদের মেডিসিন নেওয়া শেষ। তো এখন বিল পে করার সময়। তো এখান থেকে বিল পে করে আমরা বেরিয়ে পড়েছি।
তো আপনাদের ভাইয়া আবার বলছিল যে আমরা কিছু খাবো কিনা, তো সেজন্যই তো আমরা এখান থেকে মানে ফার্মেসি থেকে বের হয়ে প্রথমে চলে আসছি দোকানে। তো সেইখানে এসে এরপর আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে যাবে চটপটি খাওয়াতে। তো এখানে আমার মেয়ে হচ্ছে তার বড় বাবা এবং ছোট বাবাকে দেখে কথা বলছিল আর ওদেরকে ডাকছিল। যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে আমার কাস্টমারদেরও ঝামেলা ছিল, তো সেই জন্য হচ্ছে আর কি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো সেখান থেকে আমরা চলে আসছি ডিরেক্ট চটপটির এইখানে। তো আমাদের এইখানকার বাজারের মধ্যে হচ্ছে এই মামার চটপটিটা খেতে বেশ মজার হয়, তো সেজন্যই আমরা চলে আসছি এই মামার এইখানে। তো বাসায়ও মাঝে মধ্যে আপনাদের ভাইয়া পাঠায় মানে এই মামার থেকে চটপটিগুলো। তো এদিকে আমরা বসে কিছুক্ষণ গল্প করছিলাম, তো উনি হচ্ছেন চটপটিটা রেডি করছিল। তো মেয়ে তো তার বাবার সাথে অনেক গল্প করছিল আর এটা সেটা সে দেখাইতেছিল। তো আমরা যেহেতু একদম সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছিলাম, এখন কিন্তু প্রায় অন্ধকার হয়েই গিয়েছে, মানে রাত বলতে গেলে হয়েই গিয়েছে সন্ধ্যার পর পর। তো এখানে বাচ্চারাও ওয়েট করছিল, তো বাচ্চারা তো এগুলো খাবে না, তো ওরা হচ্ছে আমাদের জন্য বসে আছে আর কি। তো এদিকে মামা খুব সুন্দরভাবে চটপটিটা মেক করে দিচ্ছিল। তো আমি আর আমার যা বসে কথা বলছিলাম, মেয়ে তো তার বাবার সাথে গল্প করছে। তো এরই মধ্যে আমাদের চটপটিও চলে আসছে। তো আপনাদের ভাইয়ার এবং আমারও আমার জায়ের মানে তিনটাই অর্ডার করেছিলাম। যাই হোক, চটপটিটা দেখতে যেমন লোভনীয় লেগেছে, খেতেও বেশ মজার ছিল। তো এটা যেহেতু খুবই গরম গরম ছিল, তাই খেতে ভীষণ ভালো লেগেছিল। তো আমরা খুব মজা করে এখান থেকে চটপটিটা খেয়ে নিয়েছি। তো বাচ্চাদেরকে বলছিলাম ওরা কিছু খাবে কিনা, তো ওরা কিছুই খাবে না। তো ওদের জন্য হচ্ছে আমরা যাওয়ার মুহূর্তে কিছু নিয়ে যাব। তো এরপর তো আমরা গাড়ি করে চলেই আসছি বাড়িতে। তো বাড়িতে যেহেতু কেউই ছিলাম না, তো সেজন্য মানে গেট তালা দিয়ে আমাদের যেতে হয়েছে। তো বাড়িতে এসে হচ্ছে প্রথমে মেডিসিনগুলো দেখছিলাম আর বাচ্চাদের জন্য হচ্ছে সাথে ডোনাট নিয়ে আসছিলাম। তো বাচ্চারা তো জাল জাতীয় খাবারগুলো খেতে পারে না, তো সেজন্যই আর কি। আর এই ডোনাটগুলো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, তো সেজন্যই মূলত নিয়ে আসা। যাই হোক, এগুলো বাচ্চাদেরকে বন্টন করে দিলাম, বাচ্চারা তো খুব হ্যাপি এগুলো পেয়ে। এদিকে আমার মেয়ে রাতের বেলা তার বাবার বিছানাটা যত্ন করে আর কি গুছিয়ে নিচ্ছিল। তো সে নিজে দেখেই বলছিল আমি আমার বাবার বিছানাটা গুছাবো। তো ওর বাবা হচ্ছে যে পাশে থাকে সেই পাশে বেড কাভারটা সে ভালোভাবে আর কি গুছিয়ে নিতেছিল, মানে হাত দিয়ে টেনে টেনে। তো এরপর সেটাকে নাকি ঝেড়ে নিবে। যাই হোক, সে আমাকে বলছিল বাবা আসলে বলবে যে তোমার মেয়ে বিছানাটা গুছিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম যদি না বলি তাহলে কি করবে, তাহলে বলছিল যে আমি কান্না করব। যাই হোক, মেয়ের মুখের মিষ্টি কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।